বৃহস্পতিবার এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হলো 37তম মালদা জেলা বইমেলা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এই ভাবনাকে সামনে রেখে বছরের বইমেলার আয়োজন। মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বইপ্রেমীদের এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। মালদার লোকসংস্কৃতি, নজরকাড়া ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। পদযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, ক্লাব ও সামাজিক সংগঠনের সদস্যরা এবং বহু বিশিষ্টজন। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সহ আরও অনেকে। পদযাত্রা শেষে সকলে মালদা কলেজ প্রাঙ্গণে পৌঁছন। সেখানেই রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মশাল জ্বালিয়ে 7 দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার, জেলা শাসক প্রীতি গোয়েল, কাউন্সিলর কাকলি চৌধুরী সহ প্রশাসনিক ও সাংস্কৃতিক মহলের প্রতিনিধিরা। উদ্বোধনের পরপরই মালদা কলেজ ময়দানে বইমেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় উপচে পড়ে। বইমেলা আজকে বর্ণাঢ্য বই মিছিলের মধ্য দিয়ে মালদা কলেজের মাঠে এসে প্রবেশ করেছে এবং এখান থেকে আমাদের আজকে বইমেলা শুরু হলো সূচনা অনুষ্ঠান। বিশেষ করে প্রায় 15 থেকে 20 হাজার ছাত্রছাত্রী, মালদার আপামর বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, বইপ্রেমী মানুষ এবং সংস্কৃতি জগতের মানুষ, সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বইমেলার মিছিলের মধ্য দিয়ে আজকে বইমেলার সূচনা হচ্ছে। কত স্টল খোলা হয়ে যাবে? 37তম মালদা জেলা বইমেলা। বইমেলায় প্রায় 150টি বইয়ের দোকান আছে এবং 50টি নন বুকসের দোকান আছে। প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলের ব্যালকনিতে জমজমাট আলোচনা এবং বিভিন্ন ধরনের গানের আসর, কবির মঞ্চ, সাহিত্যিক মঞ্চ, সমস্ত জায়গাতেই বিভিন্ন ধরনের স্বাদের অনুষ্ঠান থাকছে। আকর্ষণীয় কোনো বইয়ের স্টল থাকছে বাইরে? আমাদের মূল মঞ্চ বন্দে মাতরম মঞ্চ নামে মঞ্চ রয়েছে, মহাশ্বেতা দেবীর নামে কবি এবং সাহিত্যিক মঞ্চ, এবং আমাদের যে সিনিয়র সিটিজেন কর্নার আছে সেটা প্রয়াত প্রখ্যাত নাট্যকার পরিমল ত্রিবেদীর নামে উৎসর্গিত করা হচ্ছে। ধরনের বইয়ের এই ব্যাপার আছে, বাংলা, ইংরেজি সমস্ত বিষয়ের উপরে বই থাকছে। বাংলাদেশে